আপনারা যারা চিন্তা করতেছেন যে চীন এবং রাশিয়া ইরানের বন্ধু, কিন্তু তারা সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না কেন? ভিডিওটা কাটবেন না, একটু দেখেন, আপনাদেরকে একটু ইনফরমেশন দেই। আপনারা জানেন যে পৃথিবীতে সুপার পাওয়ার বলতে যে কয়েকটা দেশ আছে তার মধ্যে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র আর হচ্ছে উত্তর কোরিয়া। এখন আসেন যে যুক্তরাষ্ট্র অলরেডি যুদ্ধে জড়াই গেছে। এখন এই মধ্যে যদি চীন, রাশিয়া বা উত্তর কোরিয়া সরাসরি যুদ্ধে যদি যুক্ত হয়ে যায়, তাহলে এই তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে আর আটকানোর কোনো সম্ভাবনা নাই। কারণ চারটা সুপার পাওয়ার একসাথে যখন যুক্ত হবে, একসাথে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, তখন ছেলেবেলা একটা ব্লাস্ট হবে। আপনাদের কি মনে হয় ইরান কি চীন রাশিয়া হেল্প করতেছে না? রাশিয়া সামগ্রিক পলিটিক্যালি সব দিক থেকে ইরানকে সাহায্য করতেছে, এবং কি অর্থনৈতিকভাবে এবং কি অস্ত্র দিয়ে চীন ইরানকে সর্বোচ্চভাবে সহায়তা করতেছে। যার ফলে ইরান এই পরিমাণ সাহস পাইছে যে মিডল ইস্টের মতো দেশগুলো সবগুলো দেশে হামলা করার সাহস ইরান পাইছে না। তো ইরান একার পক্ষে এই জন্য চীন এবং রাশিয়া সরাসরি যুদ্ধে যুক্ত হচ্ছে না, শুধুমাত্র একটাই কারণ যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সংখ্যা। এই জন্য সুপার পাওয়ারগুলো একসাথে হচ্ছেন। আপনারা যারা ভুল বুঝতেছেন, টোটালি আপনার একটা মিস কনসেপ্ট নিয়ে আসেন। আর এটা থেকে বেরিয়ে আসতে হবে। আপনারা দোয়া করেন যেন শিয়া সুন্নি তকমাগুলো বাদ দিয়ে আমাদের মুসলিম কান্ট্রির একটা মাত্র দেশ ইরান, 57টা দেশ থাকা সত্ত্বেও তারা মাথা উঁচু করে দাঁড়াইতেছেন। একটা মাত্র দেশ ইরান, তারা মাথা উঁচু করে ইহুদিবাদের অর্থাৎ আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াইছে। তারা যেন জয়ী হতে পারে, আমরা আমাদের থেকে দোয়া করি সর্বোচ্চ আল্লাহর কাছে যেন তারা জয়ী হয়। আল্লাহ হাফিজ।